প্রিয় দর্শক, SRB হোমিও ক্লিনিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত এবং সকলের সুস্থতা কামনা করি। ত্বক টানটান রাখতে, চুল ভালো রাখতে কোলাজেনের প্রয়োজন। কোলাজেনের অভাবে শরীরে নানা সমস্যা দেখা দিতে পারে। ত্বক ও চুল ভালো রাখতে সাহায্য করে কোলাজেন নামে এক প্রকার প্রোটিন। দেহজ প্রোটিনের 30%ই হল কোলাজেন। ত্বক, পেশি, হাড়, রক্তনালী, বিভিন্ন প্রত্যঙ্গেই কোলাজেন থাকে। ত্বক টানটান করা, মৃত কোষ প্রতিস্থাপন, নতুন কোষ গঠনে কোলাজেনের বিশেষ ভূমিকা থাকে। ত্বকের জেল্লা বৃদ্ধি থেকে চুলের গোড়া মজবুত করা সবেতেই প্রয়োজন হয় এই প্রোটিনের। তবে বয়স হলে শরীরে কোলাজেনের মাত্রা কমতে থাকে। দৈনন্দিন জীবনযাপন, পুষ্টিকর খাবার না খাওয়া, ধূমপান, ক্ষতিকর সূর্যরশ্মির প্রভাব সহ বিভিন্ন কারণে কোলাজেনের ঘাটতি দেখা দিতে পারে। তেমনটা হলে ত্বক, চুল যেমন তার ঔজ্জ্বল্য হারাবে, তেমনি সামগ্রিক শরীরে এর প্রভাব পড়বে। কিভাবে ঘাটতি পূরণ সম্ভব কোলাজেনের? এই উল্লিখিত কোলাজেন সমৃদ্ধ খাবারগুলির সাহায্যে আপনি আপনার বার্ধক্য যাত্রাকে একটি সুস্বাদু অ্যাডভেঞ্চার করে তুলতে পারেন। এই পুষ্টি ঘন খাবারগুলি একটি অনন্য অভিজ্ঞতা প্রদান করে এবং প্রাকৃতিক কোলাজেন বৃদ্ধির জগতে অবদান রাখে। কোন কোন খাবার তালিকায় রাখলে কোলাজেনের ঘাটতি হবে না জেনে নিন। ১. ভিটামিন সি গ্রহণ করতে হবে। সাইট্রাস খাবারে ভিটামিন সি থাকে। এটি কোলাজেনের অগ্রদূত হিসেবে পরিচিত। কোলাজেন উৎপাদনে ভিটামিন সি এর বিশেষ ভূমিকা থাকে। ভিটামিন সিতে থাকে প্রচুর অ্যান্টিঅক্সিড্যান্ট, যা শরীর ভালো রাখতে সাহায্য করে। সে কারণে ভিটামিন সি সমৃদ্ধ খাবার, যেমন লেবু, আমলকি, স্ট্রবেরি, আঙ্গুরের মতো সাইট্রাস জাতীয় খাবার খাওয়া প্রয়োজন। কমপক্ষে 12 সপ্তাহের জন্য ভিটামিন সি লোডযুক্ত ফল এবং শাকসবজি বেশি পরিমাণে গ্রহণ করলে সূক্ষ্মরেখা, বলিরেখা এবং ঝিমঝিম ভাব কমে যাবে। আপনি আপনার ত্বককে আরও উজ্জ্বল এবং প্রাণবন্ত পাবেন। এছাড়াও জিঙ্ক ও কপারে সমৃদ্ধ খাবারও মেনুতে রাখা প্রয়োজনীয়। ২. সবুজ শাকসবজি গ্রহণ করতে হবে। পাতাযুক্ত সবুজ শাকসবজি স্বাস্থ্যকর খাদ্যের একটি মূল খেলোয়াড়। তারা চিত্তাকর্ষকভাবে কোলাজেন উৎপাদন বৃদ্ধি করতে পারে। পালং শাক, কালে, ব্রোকলি এবং সুইসচার্ডের মতো শাকসবজির পর্যাপ্ত পরিমাণে গ্রহণও অক্সিডেটিভ ক্ষতি থেকে কোষকে রক্ষা করে। ফ্রি রেডিকেলের কারণে কোলাজেনের ক্ষতি এড়াতে সাহায্য করবে। ৩. বাদাম এবং মটরশুঁটি গ্রহণ করতে হবে। শিম এবং বাদাম, যেমন কাজু, আখরোট, চীনাবাদাম এবং বাদাম, প্রোলিন এবং লাইসিন সহ অ্যামিনো অ্যাসিড সমৃদ্ধ। এই অ্যামিনো অ্যাসিডগুলি কোলাজেনের কাঠামোগত অখণ্ডতার ভিত্তি স্থাপন করে, ত্বকের স্থিতিস্থাপকতাকে উন্নত করে এবং সামগ্রিক সংযোগকারী টিস্যুর শক্তি বৃদ্ধি করে। ৪. রসুন রাখুন মেনুতে। রসুন কোলাজেন উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি সালফারের অন্যতম সেরা উৎস এবং এতে টরিন রয়েছে, যা ক্ষতিগ্রস্ত কোলাজেন ফাইবার গঠনে সহায়তা করে। ৫. চর্বিযুক্ত মাছ গ্রহণ করতে হবে। স্যামন, টুনা এবং সার্ডিন হল ফ্যাটি মাছ যাতে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড থাকে। কোলাজেন বুস্টিং পাওয়ারহাউস হিসাবে পরিচিত, এই মাছগুলি প্রদাহ কমিয়ে এবং হাইড্রেশন প্রচার করে ত্বকের স্বাস্থ্যকে সমর্থন করে। ৬. হাড়ের স্যুপ কোলাজেন বৃদ্ধি করে। চিকেন বা পাঁঠার মাংসের হাড় অনেকেই ফেলে দেন। তবে যৌবনের জেল্লা ধরে রাখতে চাইলে কিন্তু হাড় দিয়েই স্যুপ বানিয়ে ফেলতে পারেন। হাড় দিয়ে তৈরি স্যুপে ভরপুর মাত্রায় কোলাজেন থাকে। মাঝে মধ্যে এমন স্যুপে চুমুক দিতেই পারেন। ৭. পর্যাপ্ত পরিমাণ জল পান করতে হবে। শারীরবৃত্তীয় কার্যকলাপ সঠিকভাবে সম্পাদনের জন্য জল পান জরুরি। একজন প্রাপ্তবয়স্ক সুস্থ মানুষের দিনে অন্তত ২-৩ লিটার জল পান প্রয়োজন। জল পানে শরীরে বিভিন্ন উপাদানের ভারসাম্য রক্ষা হয়। পরোক্ষে কোলাজেনের মাত্রা ঠিক রাখতেও জল সাহায্য করে। ৮. সানস্ক্রিন ব্যবহার করুন। সূর্যের ক্ষতিকারক রশ্মিতে ত্বক ও চুলে থাকা কোলাজেন ক্ষতিগ্রস্ত হয়। তাই রোদে বার হওয়ার আগে সানস্ক্রিন মাখলে এই ক্ষতি আটকানো যেতে পারে। পাশাপাশি ধূমপানের অভ্যাস ছাড়লেও কোলাজেনের উৎপাদন ঠিক থাকবে। ৯. অ্যামাইনো অ্যাসিড সমৃদ্ধ খাবার রাখুন মেনুতে। প্রোলাইন, গ্লিসাইনের মতো উপাদান রয়েছে এমন অ্যামাইনো অ্যাসিডে সমৃদ্ধ খাবার রোজকার মেনুতে রাখা দরকার। এই তালিকায় আছে মাশরুম, বাঁধাকপি, মাংস, ডিম, মাছ। এছাড়াও বিভিন্ন ধরনের বাদাম, দুধ, সবজিও খাওয়া প্রয়োজন কপার ও জিঙ্কের ঘাটতি দূর করতে। এই সমস্ত উপাদান কোলাজেনের উৎপাদন ঠিক রাখতে সাহায্য করে। ১০. কোলাজেন ক্যাপসুল, শরীরে কোলাজেনের ঘাটতি দূর করতে ক্যাপসুলও পাওয়া যায়, তবে খাবার থেকেই যাতে প্রয়োজনীয় পুষ্টি মেলে তা দেখা দরকার।
কোলাজেনের জন্য ওষুধ খেতে হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া দরকার। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন।